জামাই, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন সবাই রয়েছে, বড় সংসার আমার। কিন্তু কিন্তু আমি ভালো নেই যশো, আমি ভালো নেই। কেন? আমি কেন ভালো নেই যশো? ঝিল তো তার স্বপ্ন পূরণ করেছে যশো, তার তো স্বপ্ন পূরণ হয়েছে। জীবনে প্রথম ঠিক কাজটা করলাম যশো। তাহলে তাহলে ভুলটা ঠিক কোথায় হলো? ঠিক কোথায় ভুল করেছি যশো? কোথায়? বলো না, বলো না যশো, আমি ঠিক ভুলটা কোথায় করেছি যশো? কোথায় করেছি যশো? দাদা আসবো? কি হয়েছে রাখা? দাদা, দাদা বরের বাবা বলছেন যে আমাদের মেয়েকে উনি ওনার বাড়িতে নিয়ে যাবেন না। কি বলছিস রাখা? হ্যাঁ দিদি ভাই, উনি বলছেন বন্দুক দেখিয়ে জোর করে ওনার ছেলের সঙ্গে স্নেহার বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জোর করে সংসার করানো যায় না। আমি দেখছি। দাঁড়াও, আজ আমাকে কথা বলতে দাও। সারা জীবন শুনেছি যে আমি খারাপ, আমি বাজে, সৎ মা। আজ আমি প্রমাণ করে দেব যশো, তোমার সংসার, তোমাকে আমি তোমার রাখির থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। I love you too. I love you too, লীলা। আমি বুঝতে পারিনি তুমি আমার চোখের সামনে এভাবে ভালো হয়ে উঠবে। তুমি তিলে তিলে আমার চোখের সামনে ভালো হয়ে উঠেছো লীলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাকে আর ভয় দেখিয়ে আইন দেখিয়ে আটকাতে পারবে না। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, কিন্তু এই মেয়েকে আমি ঘরে তুলবো না। আর আমার ছেলে আমার কথা মতোই চলবে। চল নীল। আঙ্কেল প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি, এভাবে চলে যাবেন না। সরে যাও, সরে যাও, চল নীল। আরতি বলো, কি করছো ওখানে এখন? আপাতত বাসর ছেড়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরছি। না না মানে? না মানে বাসর ছেড়ে তুমি নীলকে নিয়ে এখানে আসবে না। বাসরে গান বাজনা হোক, হাসি ঠাট্টা হোক, মজা হই হুল্লোড় সব হোক, তারপরে বিদায়ের সমস্ত আচার অনুষ্ঠান ঠিকভাবে সম্পন্ন হোক, তারপরে একবার মেয়েকে এই বাড়িতে আসতে দাও। তারপরে আমি দেখিয়ে দেবো যশোজিৎ মুখার্জি আর ঝিল মুখার্জিকে আমি ওদের কি হাল করতে পারি। তোমাকে বন্দুক দেখিয়েছে না? ওদের মাথা যদি আমার পায়ে না ঠেকাতে পারি, তাহলে আমার নামও রতি রায় নয়। কি বলছো রথি? নতুন বউকে বাড়িতে নিয়ে যাব? ওদের সামনে এমন ভাব দেখাও যেন কিছুই হয়নি, সবকিছু তুমি মেনে নিয়েছো। তারপর একবার মেয়ে এই বাড়িতে ঢুকুক, চৌকাঠে দাঁড়িয়ে ওরা এমন হাল করব যে যশোজিৎ মুখার্জির পুরো পরিবার শিউরে উঠবে। শাশুড়ি মায়ের অত্যাচার কাকে বলে রতি রায় সেটা দেখিয়ে দেবে। কি হলো ড্যাড? তোর মম বলল বিয়ে যখন হয়ে গেছে
তখন আর ঝামেলা করে কোনো লাভ নেই। সংসার তো করতে হবে, তাই বাসরও হবে। কাল নতুন বউকে নিয়ে আমরা বাড়ি যাব। ওকে? স্নেহা মা, তুমি কালকে শ্বশুর বাড়ি যাবে তো? আমি নিয়ে যাব তোমার শ্বশুর মশাই। ওরা বলছে বোনকে, স্নেহাকে বাড়ি নিয়ে যাবে। দিদি ভাই ওরা বাসর যাক, স্নেহাও শ্বশুর বাড়ি যাক। রতিরা সেরকমই তো ইচ্ছে। ঝিল, আরে তোরা কোথায়? অ্যাওয়ার্ড নিয়ে বাড়িতে আসবি না? এই জানিস, বাড়িতে না আর কোনো ঝামেলা নেই, সব শুভ হচ্ছে। আমি খুব খুশি। এই জানিস, স্নেহার শ্বশুর বাড়ির সময় সব ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, অগ্নি রায়, রতি রায় সব মেনে নিয়েছে। এবার আমার মেয়ে সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে, কোনো দুঃখ কষ্ট না তোর থাকবে না আমার থাকবে। তোর শাশুড়ি মাও পাল্টে গেছে, বাড়ির সবাই নতুন করে ভালোবাসতে শিখেছে। মানুষের জীবনে ভালোবাসা ছাড়া আর কি থাকতে পারে বল? তুই কি বলছিস? কিছু বুঝতে পারছি না। কি বলতে চাইছিস? অ্যাওয়ার্ডটা নিয়ে খুশি হয়েছিস? আরে তাড়াতাড়ি অ্যাওয়ার্ডটা নিয়ে বাড়ি আয়, আমরা পার্টি করব। দাদা, এই শোন, সঞ্জুকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আয়। হ্যাঁ, আমরা অ্যাওয়ার্ডটা দেখি। আপনি পেশেন্টের বাড়ির লোক? আসুন আমার সাথে। ডক্টর, ইনি পেশেন্টের বাড়ির লোক। ও, আপনি পেশেন্টের বাড়ির লোক? দেখুন, পেশেন্টের অবস্থা ভালো না। আরে দেখো দাদা, কারা এসছে। মা, আমাকে ভুল বুঝিস না রে। ঝিল কাল তোর জন্য যা করেছে, তারপরও যদি আমাকে আটকে রাখতাম তাহলে আমার জীবনে আরো একটা পাপ জমা হতো। এত পাপের বোঝা আমি আর বইতে পারছিলাম। যা হবার তা হয়ে গেছে আন্টি। সরি মা। এত ভাবছেন কেন? চলুন না সবাই মিলে বাসর ঘরের দিকে যাই। ওই শুনুন, গান হচ্ছে, কত হইচই হচ্ছে, কত হাসি মজা হচ্ছে। চলুন না, চলুন না ড্যাড। আরে আমি শ্বশুর মশাই, আমি মেয়ের বাসর ঘরে গিয়ে কি করব? আমিও তো শাশুড়ি মা। হ্যাঁ, না বললে হবে না, একবার যেতেই হবে। আমার ড্যাড ওখানে ওয়েট করছে, অন্তত পক্ষে ওনার অনুরোধটা রাখুন প্লিজ। ওকে, চলো গিয়ে অগ্নিবাবুর কাছ থেকে ক্ষমাও চেয়ে নেবো আমার ব্যবহারের জন্য। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। তাহলে এবার চলো, শুভস্য শীঘ্রম। শীঘ্রম শীঘ্রম। চলো দাদা, চলো।
আমায় প্রণাম কর। কারিস না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময় স্নেহ মাখা সেই মায়ের আঁচল বাবার আদর ছেড়ে যেতে হয় চারপাশে মন শোনে চারপাশে মন শোনে সে কথা কিভাবে কাকে শোনাই পিছুটা বোঝালে বুঝে না বিদায় এ সময় অভিমান করে না রতি, তোমার ঘরে নতুন বউ এসছে, বরণ করবে না? বরণ? খুব স্বাদ না? শাশুড়ি মা বরণ করবে, তারপরে বাড়িতে ঢুকবে, কাল রাত্রি হবে, বউ ভাত হবে, ফুলসজ্জা হবে। তোমার বাবা মার জন্য আমার জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। দেখবে দেখবে, ওই দেখো দেখো
আমার মেয়ে আসমানি কি অবস্থা হয়েছে দেখো, ও হেরে গেছে। আমার ছেলের সঙ্গে তোমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তারপর কি ভেবেছো রতি রায় আদর করে তোমাকে বরণ করে ঘরে তুলবে? বরণ হবে না। কুকুর ছাগল যেমন বাড়িতে থাকে তুমিও থাকবে এই বাড়িতে সেরকম ভাবে। এত অত্যাচার তোমার উপর আমি করব যে তোমার বাবা মা তা দেখে শিউরে উঠবে আর প্রত্যেকদিন অনুশোচনা করবে যে কেন কেন বিয়ের দিন তারা ঝিল মুখার্জির পাশে থাকলো, কত বড় পাপ করেছে তারা। হ্যাঁ, হবে না, বড় হবে না। না হবে বরণ, না হবে ভাত কাপড়ের কোনো অনুষ্ঠান, আর না হবে ফুলসজ্জা। নীল, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ঘরের ভেতরে যা। নীল, আমি বলছি তুই ঘরের ভেতরে যা। হ্যালো, হ্যালো মিস্টার মুখার্জি, রতি রায় বলছি। আপনার মেয়েকে বরণ করে ঘরে তুলিনি, বরণ ডালা ভেঙে ফেলেছি। আর প্রয়োজন পড়লে আপনার মেয়ের মাথাটাও ভেঙে দেবো। কি বলছেন মিসেস রয়? কিন্তু অগ্নিদেব বাবু বললেন সব মিটে গেছে। কিসের কি মিটে গেছে মিস্টার মুখার্জি? ক্যান্সারের কোনোদিন কোনো ওষুধ বেরিয়েছে কি? হ্যাঁ, আপনি হলেন আমাদের জীবনের ক্যান্সার। আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার মেয়ের জন্য, আমাদের সকলের জীবনটা আপনি তছনছ করে দিয়েছেন। আপনার মেয়ের বরণ হবে না। হ্যালো, হ্যালো মিসেস রয়, হ্যালো। আপনাকে বরণ করতেই হবে মা, আপনাকে বরণ করতেই হবে। রতি রায়ের সামনে আঙ্গুল তুলেছ কোন সাহসে? হ্যাঁ, তো সাহস কি করে হয় তোমার? আমি তোমাকে বরণ করব না, করব না বরণ। আপনাকে বরণ করতেই হবে মা, আপনাকে বরণ করতেই হবে। আপনি যদি আমাকে বরণ না করেন তাহলে আমি এইখানে বসে থাকবো, আমার বাবা চৌকাট পেরোবে না। মা, আপনি আমায় বরণ করুন মা। আমার পরিবারের কেউ তোমাকে কখনো বরণ করবে না, আমার অনুমতি ছাড়া। থাকো এখানে বসে।
Ah